একদম বাচ্চা জবর থাকির কাছে রাম খিচুনি রাবণ কামড় তার। এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, পেট ভোজন। আচ্ছা, খালি হাতে ওখানে এন্ট্রি নেবে না, মানে গেটের ওখান দিয়ে ডেকে নিয়ে আসছে যে কেমন হলো। একটা কাজ হয়েছে তো মোটামুটি, এখন আরো কাজ। সত্যি বলছি বলে ঘর দেখে পুরো মুগ্ধ, একদম আমি মুগ্ধ, মানে এত সুন্দর। আজকের ব্লগটা শুরু করছি রাত্রিবেলাতে, যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম। আর আমার সাথে আজকে নতুন একজন রয়েছে। তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা এই পুচকেটাকে চিনবে না, কিন্তু আস্তে আস্তে চিনবে তোমরা। আজকে প্রথমবার তোমরা দেখছো। তো নামটা বলে দে তো। হ্যাঁ, তো সুনন্দ এসছে আমাদের বাড়িটা দেখতে। হ্যাঁ, দাঁড়া একটা একটা করে বলছি। তো আমার মাকে বলে হচ্ছে কালো মা। তো কালো মার বাড়িতে এসছে। তো কেন এসছিস আগে বলে দে। ওরে বাবা, আমার সঙ্গে দেখা করতে। আমরা যে ভালো করে বাড়ির ঘর মেরামত করলাম সেটাও দেখতে এসছে। তো ভীষণ আনন্দ হয়েছে। ও মাছ দেখতে এসছে, ঠিক আছে। একটা একটা করে সব বলছি। কাকিমাও আছে ওখানে, সবাইকে দেখাচ্ছি। দাঁড়াও, কাকিমাও এসছে, শুধু সুনন্দ আসেনি, তাই তো। এইবার কাকিমা আমার ব্লগ দেখেছে। এবার ব্লগে আমি বলেছিলাম যে এই জায়গাটাতে একটা র্যাক মানে থাক তৈরি করবো, তার জন্য ড্রিল মেশিনের দরকার আছে। তো দেখো, ড্রিল মেশিন নিয়ে চলে এসছে আমার জন্য, ড্রিল যাতে আমি ড্রিল করতে পারি। এটাকে আমি তুমি বলে দিচ্ছি, এটা আমার বন্ধু বলতে পারো, বোন বলতে পারো, এটা আমার ছেলে, ছোট ছেলে। সব সময় আগে আসতো, পড়াশোনার একটু চাপ পড়েছে বলে ও কিছুদিন যাবত আসতে পারছে না। হ্যাঁ, এবারে বলে দিয়েছে ওর মার সাথে কন্টাক্ট হয়ে গেছে, মায়ের সাথে আসবে, পড়াটা করে নিতে হবে। ঠিক আছে, ও তো বড় হয়ে গেছে, আর একটু বড় হয়ে গেলেই একা একা চলে আসতে পারবে। ঠিক আছে, কিন্তু এখন একা একা আসবি না কিন্তু, ঠিক আছে? এখন একা একা আসলে হবে না। স্কুলে দেখা করতে চলে যায় না, আগে ছোটবেলায় সাইকেল করে চলে আসতো স্কুল থেকে, তাই তো? হ্যাঁ, এখানে। হ্যাঁ, তো চল, তুই চা খাবি? চা খাবি না? চ আমরা চাটা খাই। চল, আমরা ওই ঘরে চাটা আগে খাই, তারপর তোমাদের কাছে আসছি। আমরা যে থাকের কাজটা করবো সেটা তোমাদের দেখাবো, আড্ডা দেবো সেটাও তোমাদের দেখাবো। এই রে, তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, পেট ভোজন। আচ্ছা, তো পেট ভোজন আমরা টুকটাক করছি অনেক কিছু, কিন্তু কাকিমা আমাদের জন্য নিয়ে এসছে চপ। তো হ্যাঁ, অনেকদিন বাদে বেড়াতে এসছে, খালি হাতে আসা যায় না। খালি হাতে ওখানে এন্ট্রি নেবে না, মানে গেটের ওখান দিয়ে। যেহেতু ওদেরও তো আজকে গঙ্গা পুজো, আমাদেরও এবারে কিছুই করে খাওয়াতেও পাচ্ছি না আজকে, এতদিন পরে এলো। সবাই দেখছে, তাড়াতাড়ি করে নিয়ে নে ওটা। সবাই বলবে এই বাবা খাচ্ছে না, সবাই বলবে খাচ্ছে না, ছেলেটা বাজে, ছেলেটা পচা বলবে। তাড়াতাড়ি নিয়ে নে বাবা। এবার আমরা এই থাকটাকে এখানে সেট করব। তার আগে মার্কিং করে নিতে হবে কোন জায়গা দিয়ে ড্রিল করবো, সেজন্য এটাকে ধরছি যেমন ভাবে এটা ফিটিং হবে। ধরছি বা এটা দেখো তো, একটু এই যে নিচের দিকে একটু ব্যান্ড আছে, একটু চাগিয়ে রাখো, নাকি না সেম নিয়ে থাকবে। তো চলো ড্রিল করা যাক। আমাদেরকে গুলি করে মারবি নাকি রে? হ্যাঁ, कहना क्या चाहते हो? গুলি করে মারবি নাকি? উপরে হয়ে যাচ্ছে, দেখছো? মানে এর মধ্যে মাটির দেয়াল না, খালি উপরে সিমেন্ট দেওয়া রয়েছে, ওই জন্য। ভেবেছিলাম এই কাজটা হয়তো সবার লাস্টে হবে বা অনেক দিন পেন্ডিং এ থাকবে, কিন্তু এই কাজটা যে আগে হয়ে যাবে ভাবিনি। হ্যাঁ, হয়ে গেছে। তো পটপট করে হয়ে গেল। এটা যদি আমাদের সেই বাবার ওই টুরপুন মেশিন দিয়ে করতে হতো, দেখতাম সারা কামাল করেছে। এই যে কামাল কাকিমা কামাল। প্যান্টটা পরা আছে না, প্যান্টটা খুলে যেত। আমার হাতের চপ না, ওটা তুমি কিনে এনেছো। অত বড় বড় লাগছে ছবিতে আমার। শাহরুখ খান সে এরকম করে বাজাবে, আর হতো না। এবার পাকা চালিয়ে দাও গরমের মধ্যে। কাকিমাকে মুখটা অন্য লাগছে এখানে। কেরকম লাগছে? সুন্দর লাগছে, কালকে দেখতে হবে ভিডিও দেবে। बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन तो। এখন রড কাটা হচ্ছে। মাপ কি এটা থেকে কত বড়? তো এইটা হচ্ছে মাপ,
আর এখানে রড কাটা আছে, তাই এতটা? ঠিক আছে, ঠিক আছে। রড এখানে বসছে, তো একরকম আমি ভেবেছিলাম আর একরকম ভাবে থাকটা হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যেটা ভেবেছিলাম ওটা একটু অন্যরকম ভেবেছিলাম, ওরকমভাবে করাটা একদমই বাজে হতো। কারণ আমি ভেবেছিলাম এই যে ইটের তলায় ড্রিল করে আর পেরেক দিয়ে মেরে দেওয়ার জন্য, তো ওটা একদমই বাজে। বাবা তো অনেকটা ঢুকে গেল মনে হয় নাকি গো? লাট্টু বড় করলে ভালো হতো নাকি? এখন বড় বড় ও দামি দামি জিনিস কিনে ও সেটাকে সেলিব্রেশন করার যুগ, কিন্তু আমরা ছোটোখাটো জিনিসগুলো বানিয়ে বা ছোটোখাটো জিনিস সেলিব্রেশন করতে ভালোবাসি। কারণ দেখো, ছোটোখাটো জিনিসে যদি তুমি খুশি হয়ে যাও তাহলে লাইফটা অনেকটা ইজি হয়। অনেক সময় মনে হয় না যে হ্যাঁ আমার এই জিনিসটা লাগবে বা এই জিনিসটা পেতেই হবে। তো যাই হোক, একটু জ্ঞান দিয়ে দিলাম। তো চলো মা, আবার 1 টাকা দেওয়া হচ্ছে, থাকটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, হয়ে যাক। লেগেছে হাতে, দেখছো? চলো সবাইকে ডেকে নিয়ে আসছি যে কেমন হলো। তো ছোটখাটো একটা জিনিস, কিন্তু বাবা একটু তুমি সরো, তাহলে দেখবেই করে বাবা। ঠিক আছে, না কাগজ দেবো না, এটা এরকমই মানে বাঁশের কঞ্চিত, তো এরকমই থাকবে, খালি এটা রং করবো। হ্যাঁ, এটা এই যে ওটাতেও করেছি, দেখো না, এই যে ওটা করেছি দেখেছো, ওটাতেও করেছি, মানে বাঁশের সেই বাঁশের ডিজাইন করে তো। হ্যাঁ, বাঁশের ডিজাইন করে, হ্যাঁ ওটাই ওরকম। বাঁশের ডিজাইন কি একটু টেরা বেঁকা থাকে, কিন্তু গ্যাপ থাকে, কিন্তু ওটা একটা সৌন্দর্য লাগে। হ্যাঁ, ওই জন্য বাঁশের ডিজাইন করলাম এটা। এই জায়গাটা না তো বাজে লাগতো, এইবার এটা থাকটা সুন্দর লাগছে। ঠিকঠাক কাজ হয়েছে তো মোটামুটি? এখন আরো কাজ, সত্যি বলছি বলে ঘর দেখে পুরো মুগ্ধ। একদম আমি মুগ্ধ, মানে এত সুন্দর। ওর ঘর হলো রাজপ্রাসাদ, আমার ঘর বাড়ি যা ও জানে, তো সেই তুলনায় ওর খুব ভালো লাগছে। আমার সত্যি ভালো লেগেছে, মানে ওর যা ঘর বাড়ি আমাদের যা ছিল, হ্যাঁ যা ছিল আমাদের রাজমহল একদম, সত্যি মানে একদম, মানে পুরো গেটআপটাই লাগাইনি। হ্যাঁ, তারপর সবচেয়ে বড় কথা এখনো বাকি আছে, আরো রং টং গুলো করা হবে। এই জানলায় পাল্লা লাগানো হয়নি, পাল্লা লাগানো হবে। মা আর কাকিমা বললো ভালো লেগেছে। এবার বাবার কথা হচ্ছে যে বাবা প্রথম থেকে বলেছিল এই ডিজাইনটা নাকি কি বিচ্ছিরি লাগছে, এই ডিজাইনটা এখানে বিচ্ছিরি মতন, এই যারা পাঁচিলটা পুরোটা ভেঙে দিলে ভালো হতো। তো এইবার বলো লুকটা কেমন লাগছে? এখনো তুমি বলবে ভালো লাগছে না? ওর ভালো লাগলেই হয়। अरे कहना क्या चाहते हो? না তোমার বলো। মানে ভাবো এই জায়গাটায় পুরো গর্ত গাড্ডা ছিল, ইঁদুরের ওইখান, এই জায়গাটা ইঁদুরের বাসা ছিল, নেংটি ইঁদুরের, সেখান থেকে প্লেন করে, আর এরকমই ছিল মানে ডিজাইনটা থেকে। বাবা বলছি না ওটা ভালো লাগছে না, আগে ওরকম ছিল, এবার কত সুন্দর একটা থাক মতন ডিজাইন হলো এখানটাতে। এবার এখানে কি রাখা যায় তোমরা অবশ্যই বলো, আমি তো দেখবো যে কি রাখা যায়, কিন্তু তোমাদের অনেক কিছু সাজেশন তোমরা দাও, সেগুলো বেশ কাজে লাগে। ধরো আমার মাথায় সেই আইডিয়াটা আসলো না, তোমরা আইডিয়াটা বললে, তো সেই আইডিয়া দিয়ে আমি কাজগুলো করতে পারি। তো বলো এখানে কি রাখা যায়। আমাদের একবার দেখাই, চাদরগুলো আবার ঠিকঠাক করে দিলাম। এইবার বলো তোমরা কেমন লাগছে। এইবার এখানে আরেকটু কারুকার্য কিছু করার ইচ্ছা আছে আমার। পাতলা যে বেকারি হয়, ওই বেকারি দিয়ে এরকম করে একদম কানাগুলোতে কাঠ মারার ইচ্ছা আছে, মানে এটা যাতে কাঠের ফ্রেম মতন ডিজাইন একটা তৈরি হয় এখানটাতে, তাহলে আরও সুন্দর লাগবে। সেটা মোটা দিয়ে করি কি মানে সরু দিয়ে করি, সেটা তোমাদের পরে সেটা বলবো। এখন সুনন্দ আর কাকিমা বাড়ি রওনা দিচ্ছে। তো সুনন্দ আবার কি বলতে চাস বল বাড়ি যাওয়ার সময়? তুই তো ওখানে দেখলিও না কাজটা, ফোন নিয়ে বসেছিলিস, বললাম তোকে ফোন নিয়ে গেম খেলবি না, তো তুই ফোন নিয়েই সেই বসে থাকলি। বল আবার কবে আসবি বল, তা গরম বলে লাভ নেই, কবে আসবি আবার বল। বলতে চাইছি অনেকদিন পরে কালুমার বাড়ি এলাম, দাদার ব্লগ দেখি, দাদার ব্লগটা খুব ভালো হয়, আর ব্লগে আমাকে দেখাবে, আমার খুব আনন্দটাই বলতে। ঠিক আছে, কথা বলতে তো জানো না, তাহলে পড়াশোনা আবৃত্তি বলে দে আবৃত্তি বাস করে না। আচ্ছা তাহলে সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে হবে একদম, দা আর নিচে দেওয়া বেল আইকনটা টিপে দিও। চল কর। দিল্লি গিয়ার শীতলে যত ডুবে, গালুমগিরি করছে ভেবের ধারে, আর যত সব নিমষে বড় গোবে, মন তাড়াতে গ্যাদ গিয়ে মারে। যাসনি বাছা জবর থাকির কাছে, রান খিচুনি রাবণ কামড় তার। যাসনি যেটা জুজু বসে গাছে, বাঁদর ছেঁচা মুখটি করে ভার। তাও সে নিয়ে ভুড়পি তলোয়ার, খুঁজতে গেল মাংস দুশ্মনে। অনেক ঘুরে সন্ধে যখন পার, থামলো গিয়ে ডামটা গাছের কোণে।
এমন সময় দেখতে পেল যে খুলছি বনে চুল্লি চোখের ভাঁটা জবর খাকি আসছে বুঝি ধে হিলফি নিয়ে মস্ত করে হাঁটা। শোন 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 চললো তোর বাড়ি শানিক শিরিক জবর খাকি শেষ স্পন্ধে নিয়ে মুন্ডুখানা তাড়ি গালুম ফিয়ে যায় সে আপন দেশ। তোর হাতেতে জবর খাকি গেল শুধু এ বাপে চামুক হাসি হেসে। আয় বাচ্চা ধন আয় রে আমার কেলো বিম্বি আমার পোষ না কোলে এসে। বিল্লি গিয়ে আর শীতলে যত ডুবে গালুমগিরি করছে ভেউয়ের ধারে। আর যত সব নিমিষে বড় গোবে মন তারাদের গ্যাপ গিরিয়ে মারে। বাহ, হাততালি দাও, হাততালি দাও। দারুণ দারুণ সুন্দর, দারুণ। আবার পরে আরো তোমাদেরকে শোনাবে আর নেক্সট দিন আরো অনেক কবিতা বলবে আবার আসবে আচ্ছা যখন। আচ্ছা, তো আবার তাহলে কবে আসবি বলে দে, কবে আসবি আবার? হ্যাঁ, ঠিকঠাক করে সব পড়াশোনা করে নিবি, নিয়ে আবার চলে আসবি মার সাথে। খুব ভালো ছেলে, ঠিক আছে। পড়াশোনায় ভালো, আঁকায় ভালো, আবৃত্তিতে ভালো, খেলায় ভালো। আচ্ছা, খুব ভালো ছেলে। বাহ। তো আমার দুটো ছেলেই ভালো, যে ইউটিউবার কুনাল সেও ভালো আর এই যে এটাও ভালো। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। চলো। তো আজকে আসো, আজকে টাটা, সবাইকে টাটা করে দে। বাই বাই। বাই বাই। আবার অন্য একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাকা একদম। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার তোমরা বলে ফেলো কেমন লাগলো তোমাদের। আমরা তো ভীষণ সুন্দর কাটালাম আজকের সন্ধ্যেটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতেই হবে। আর কবিতাটা বা আবৃত্তিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজকের জন্য এখানেই টাটা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে।